সবাইকে স্বাগতম এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 4 নম্বর লেকচারে। তো এই লেকচারে আমরা আরেকটা ইন্টারনাল হিঞ্জ সংবলিত বিমের এসএফডি বিএমডি ড্র করব। তো আমাদের প্রথম কাজ আমাদের সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করা। তো আমরা সাপোর্ট রিঅ্যাকশনগুলো আপাতত লিখে ফেলাই। তো আমাদের এখানে আমরা এক্স ডিরেকশন বরাবর আমরা সাপোর্ট রিঅ্যাকশনগুলোকে আমরা ক্যালকুলেট করতেছি না। তো আমাদের কাছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে কয়টা, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আমরা কনসিডার করতেছি না। তাহলে আমাদের ইকুয়েশন কয়টা, ইকুয়েশন হলো আমাদের দুইটা। আমাদের আননোন কয়টা, আননোন 4টা। তাহলে আননোনের সংখ্যা ইকুয়েশন থেকে বেশি। তাহলে আমাদের এই প্রবলেমটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তো এটা সলভ করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের হিঞ্জটাকে আমরা খুলে ফেলবো। তো হিঞ্জটাকে আমরা খুলে ফেললাম। এখন আমাদের এই পার্টটাকে নিয়ে আমরা কাজ করব। এখান বরাবর 12 এবং এইখান বরাবর 12 কাজ করবে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে একটা দেখো কাপল তৈরি হয়েছে। এখন এই কাপলটাকে হিঞ্জে তো ইনিশিয়ালি কিছু ছিল না, তো এখন এখানে একটা কাপল হয়েছে, এটা একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে আলাদা। কিন্তু আমরা জানি কি হিঞ্জে কি মোমেন্ট 0 হয়, তো এখন এই মোমেন্টটাকে এনকাউন্টার করতে গেলে আমাদের এখানে একটা রিয়াকশন আসবে। আমরা সেই রিয়াকশনটাকে লিখে ফেলাই। এখন এই জিনিসটা কাজ করতেছে, এই যে 12 কিপ করে যে কাজ করতেছে, 12 কিপ করে। তো এটা আমাদের এইখান থেকে 2/3 ডিস্টেন্সে কাজ করতেছে, তার মানে এটা 4, এটাও 4। তো আমরা কীভাবে সলভ করব, 12 ইন্টু 4 + 4 8 ইকুয়ালস টু, এটাকে আমরা আরসি লিখি, আরসি ইন্টু 12, আরসিটা হলে 8 সমান আর বি। তাহলে এটাও 8, এটাও 8। এখন আমাদের বি পয়েন্টে এখানে একটা এই পোর্শন যদি আমরা যেহেতু হিঞ্জ ক্যালকুলেট করছি নিচের দিকে 8, তাহলে আমাদের এই রিয়াকশনে আমাদের এই পোর্শনে কাজ করবে উপরের দিকে 8 কিপ। এখন তাহলে আমরা সলভ করি। আর এখানে তো আমাদের রয়েছে আর এ আর মোমেন্ট এম এ এ। তো আমরা নিই সামেশন অফ, প্রথম মোমেন্ট নেব, সামেশন অফ মোমেন্ট পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেব। এম এ পজিটিভ দিকে ধরছি, মানে আমরা ক্লকওয়াইজ ধরছি, এর জন্য পজিটিভ। মাইনাস 40 ইন্টু 7 প্লাস 15 ইন্টু 6, সেন্টার হলো 7। এটা হল অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সরি, আমাদের একটা জিনিস ভুল হয়েছে, আমাদের এই পোর্শনটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে। 15 গুণ 6 ইন্টু সেন্টার 7। আমাদের এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এবং কি লাস্টেরটাও 8 কিপও অ্যান্টি ক্লকওয়াইজ। 8 ইন্টু 14 ইকুয়ালস টু 0। এম এম এ আসতেছে আমাদের কিপ ফিট, এবং কি আমরা যে ডিরেকশন ধরছিলাম সেটাই পজিটিভ আসছে আমাদের। এখন আমরা নিব সামেশন অফ এফ ওয়াই আর এ প্লাস 40 প্লাস 15 ইন্টু 6 প্লাস 8 ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু মাইনাস 138 কিপ। তার মানে কি এটা নিচের দিকে কাজ করতেছে। তো আমরা এরপরে যাই এবং আমরা মনে রাখি এই পোর্শনটা সি পয়েন্টে আমাদের, সি পোর্শনে আমাদের এই পাশে উপরে 8 কিপ কাজ করতেছিল। তো আমাদের এই পোর্শনে যখন আমরা কাজ করব, তখন 8 কিপ নিচের দিকে কাজ করবে। তো আমরা যাই সেখানে, 8 কিপ নিচের দিকে কাজ করলো। আর ডি, এখন আমরা ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই।
অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে 8 ইন্টু 10 মাইনাস 20 ইন্টু 5 অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে মাইনাস 20 ইন্টু 6, আর এটাও অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে মাইনাস আর ইন্টু 11, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে 20 ইন্টু 16, আর এখানে একটা মুভমেন্ট সেল অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 400 ইকুয়ালস টু 0। সলভ করলে আমাদের আর এর মান আসতেছে 34.55 কিপ মাইনাস 34.55 কিপ, তার মানে এটা নিচের দিকে কাজ করতেছে। তারপরে আমরা আমাদের কি আরই বের করছি, এখন আমাদের আরডি বের করতে হবে। আমরা সামেশন অফ এফ ওয়াই করবো, আমরা আবার মুভমেন্ট নিয়েও করতে পারতাম কিন্তু আমরা সামেশন অফ এফ ওয়াই নিয়ে করবো। -8 -20 প্লাস আরডি প্লাস 20, আরই তখন নিচের দিকে কাজ করতেছে তোমরা এটা লিখে, এটা আমরা উল্টাই দিই 34.55। যদি সলভ করি তাহলে আমাদের আরডির ভ্যালু আসতেছে পজিটিভ 62.55 কিপ। তো আমরা আমাদের সবগুলি রিয়াকশন পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি এসএফডি বিমটি ড্র করব। আমরা এগুলি লিখে ফেলাই। তো আমরা এসএফডি শুরু করবো। আচ্ছা আমরা কাজ করি, আমরা আজকে এসএফডিটারে অন্য কালার দিয়ে আমরা লিখি, তাহলে আমাদের বুঝতে হয়তো আবার সুবিধা হবে। আচ্ছা আমরা তাহলে বোঝার সুবিধার্থে আমরা এটাকে নিচের দিকে 138, তো আমরা নিচের দিকে 138 চলে যাব। নিচের দিকে 138 গেলাম, তো আমরা 138টা লিখে ফেলবো 138। এরপর আমাদের কিছু আছে নাই, কিছু নাই, তো আমরা এখানে আমরা সরাসরি নিচে চলে যাব, সোজা চলে যাব আমরা। এরপরে আমরা পুরাটা নিয়ে একবারে কাজ করতে পারবো না, আমাদের এই পোর্শনটা নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে 15 ইন্টু 3 40, তাহলে আমরা কততে ছিলাম আগে -138, এখন প্লাস 15 ইন্টু 3 -93, তাহলে আমরা -93তে যাই পৌঁছাবো। আমাদের শেপ হবে ট্রায়াঙ্গেল, তো আমরা পৌঁছালাম -93। এরপর আমাদের উপরের দিকে 40, তাহলে উপরের দিকে 40 গেলে তাহলে 53তে আমরা পৌঁছাবো। 53 আমরা একটু 53 হ্যাঁ লিখে দিই 53 দেন আমাদের আবার পজিটিভ 15 ইন্টু 3 -8, আমরা 8। আমরা জাস্ট বোঝার সুবিধার্থে নিচে আমরা আমরা মাইনাস চিহ্নটা দিতেছি না, নাহলে আমরা নেগেটিভ সাইনটা দিতাম। এরপরে আমাদের কিছু আছে নাই, তো আমরা সোজা চলে যাব, সরি এরপরে আমাদের কত মানে পৌঁছাবো সেই জিনিসটা আমরা এই সাইড থেকে বের করতে পারবো না, কারণ কি আমাদের এই পোর্শনটা ট্রাপিজিয়াম থেকে আসছে, আর আমাদের
এই পোর্শনটা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত ওইটা আমরা পরে যাই, আমরা আগে ভ্যালুটাকে বসাই নি, তারপর আমরা ডিস্টেন্সটা বের করবো। আচ্ছা ঠিক আছে, তো -8 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 6, আমরা 4-এ গিয়ে পৌঁছালাম এবং ডিরেকশন আমাদের যেতেই হবে প্যারাবোলিক হবে। তাহলে কোন শেপ হবে, এরকম না এরকম? তো আমরা কীভাবে বুঝবো যে কোনটা শেপ হবে? আমরা তার জন্য আগেই আমরা একটা ডায়াগ্রাম শিখেছিলাম। ইনক্রিজিং ডিক্রিজিং, ডিক্রিজিং ইনক্রিজিং। আমাদের এরিয়া ডিক্রিজিং এবং কি পজিটিভ প্লাস, উপরের দিকে প্লাস, তাহলে আমাদের শেপ হবে কোনটা? এই শেপটা হবে। তাহলে আমরা এটা নিয়ে আমরা চলে যাবো 4-এ। তারপরে আমাদের আবার নিচে নামতেছে -12 গুণ 4 ইন্টু 6 -8, আবার তাহলে আমরা -8 বরাবর পৌঁছে যাব। শেপটা কীভাবে বের করলাম? এরিয়া ইনক্রিজিং নেগেটিভ, নেগেটিভ দিকে এরিয়া ইনক্রিজিং, তাহলে এই শেপটা। এরপর আমাদের এখানে কিছু আছে নাই, তাহলে আমরা সোজা চলে যাব। এরপর আমাদের নিচে 20, তো আমরা 20 নিচে চলে যাব। তাহলে আমরা 28-এ যে পৌঁছালাম, 28। আমাদের এখানে আর কিছু নাই, তো আমরা সোজা চলে যাব। দেন আমাদের উপরের দিকে 62.55, তাহলে আমরা কততে যাই পৌঁছাবো উপরে? ও আমরা নিচে 28 করি নাই, এই পাশে ক্যালকুলেটর করি, -28-এ পৌঁছালাম। এরপরে আমরা 62.55 উপরে যাব, তাহলে আমাদের 34.55, তো আমরা সেই উপরে চলে যাই। তো এটা আমাদের কত? 34.55। এরপর আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা আবারও সোজা চলে যাব। এরপর আমাদের +20, উপরের দিকে 20 +20, তাহলে আমরা পাবো 54.55। 54.55। দেন আমাদের কিছু আছে, কোনো লোড আছে নাই, তো আমরা সোজা চলে যাবো আবারও। তারপর আমাদের নিচে 34.55 নিচে নামতে বলছে, তাহলে আমরা আমাদের -34.55 20, তো আমরা 20 বরাবর চলে যাব, 20 বরাবর চলে যাব 20। দেন আমাদের কিছু আছে এইটুকুর পোর্শনে নাই, তো আমরা সোজা চলে যাব 20। তারপর কি আমাদের 20 নিচে, তার মানে -20 করব, তাহলে কততে? এই যে 0-তে, আমাদের সুন্দর মতো আমাদের 0-তে পৌঁছায় গেছে। তাহলে আমাদের এসএফডি ঠিক আছে, যেহেতু 0-তে মিলে গেছে, তাহলে আমাদের এসএফডি ড্র করা ঠিক আছে। এখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কয়েকটা ডিস্টেন্স বের করতে হবে। এখন তোমরা নিজে বুঝতে পারতেছো কোন কোন ডিস্টেন্সটা বের করতে হবে, আমাদের এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা বের করতে হবে। তবে একটা সুবিধা আছে, যেহেতু এই দুটা সিমেট্রিক্যাল, যেহেতু ডিস্টেন্সও সিমেট্রিক্যাল, এটাও একই রকম দুই পাশে, তাহলে এটা আমরা সিমেট্রিতে যে কোনো এক পোর্শনটা বের করলে আরেকটা ইজিলি আমাদের বের হয়ে যাবে। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা সব কিছু আমরা কপি করে নিই। তো আমরা কেন আমরা এটা নিয়ে কাজ করতেছি, এটারও আমাদের এক্সপ্লেনেশন আছে। এখন আমরা যদি ডিস্টেন্সটা বের করতে চাই, তো দেখে আমি তোমাদের, আচ্ছা আমাদের এটা হয়তো আরেকটু দিক সরবে, আমাদের ড্রয়টা একটু ভুল আছে, ড্রয়িংয়ে আমাদের হালকা একটু নিচে।
আমাদের এটারে আমরা এক্স ধরি, এটারে আমরা তাহলে 4, তাহলে আমাদের 6 মাইনাস এক্স, এই পোর্শনটা তাহলে আমাদের 6 মাইনাস এক্স। তো আমরা যেটা করব, এই পোর্শন আমি অন্য কালার দিয়ে দেখায়, দুইটা পোর্শন হবে আমাদের, এই পোর্শন একটা, আর এই পোর্শন আরেকটা। তো এখন আমরা এটাকে আমরা এই দিক থেকে আমরা ক্যালকুলেট করবো ডিসটেন্সটাকে, তাহলে আমাদের এটা এক্স হলে এটা ওয়াই, তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিব ওয়াই বাই এক্স, এটা আমাদের উল্টা হইতেছে, এই জন্য আমরা কাজের সুবিধার্থে আমরা এটা নিয়ে করবো যদি সিমেট্রি থাকে। এটা 4, টোটালটা হলো 6, আমরা সোজা করে আঁকি, এটা ওয়াই, এটা এক্স, এটা 6, এটা 4, তাহলে ওয়াই বাই এক্স সমান সমান ইকুয়ালস 4 বাই 6, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসতেছে 2x বাই 3। তাহলে এবং আমাদের এই পার্টটা ট্রাপিজিয়াম, তো আমরা কি করতাম, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে টোটাল যে এরিয়াটা আসতেছে আমাদের, এই এরিয়াটার সময় আমরা চূড়ান্ত ভ্যালু লিখতাম, কিন্তু এখন আমরা চূড়ান্ত ভ্যালু তার মানে কোনটা, এইটা আমরা এই পোর্শন, যে পোর্শন ট্রায়াঙ্গেল আমরা পাইছি সেই পোর্শন নিয়ে আমরা কাজ করব। তো এইটা আর এটা তো যেতে সিমেট্রি, তার জন্য আমরা এই সাইডটা নিয়ে কাজ করছি, তাহলে আমরা এইটাকে আমরা আবারও সেম অ্যাজ এটার এই, তবে যদি যখন এইটা কাজ করছি তখন আমরা যেহেতু এটার এক্স ধরছি, আমরা এটা আগের মুছে দিই, এটা হলো আগেরটা, তো আমরা এটা মুছে দিই, আমরা যেহেতু এই যে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতেছি, তো সেই তো আমরা ডিস্টেন্স আমরা এটার এক্স নিছি, এই পোর্শনটাকে আমরা এক্স নিছি, এই পোর্শনটাকে আমরা এক্স নিছি, আর এটা হবে তাহলে ওয়াই। তো আমরা সেই ক্ষেত্রে কাজ করতেছি, তাহলে আমাদের এটা হলো এক্স, এটা ওয়াই, আর কী লেখা, সরি, এটা এক্স আর এটা হলো 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স। তো আমাদের আগেকার মতো এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের ভ্যালু 2x বাই 3 ইকুয়ালস হাইস্ট ভ্যালু 4, আমরা এটা দিই, ক্যালকুলেটার করি, was 4। সিনট্যাক্স এরর কেন আসতেছে 3.46, তাহলে এই পোর্শনটা এক্স এর ভ্যালু আসতেছে 3.46, আর তাহলে এই পোর্শনটা 2.54, তাহলে এটা 2.54, 3.46। এখন যেহেতু আমরা ডিস্টেন্সগুলো জেনে গেছি, তাহলে আমরা ড্র করে ফেলাই। তো আমাদের সরি এটা ছিল 3.46, 2.54, তাহলে এটাও 2.54, সরি এখানে একটু ড্রয়িং একটু এরর হয়ে গেছে, 3.46। তো এখন আমরা শুরু করে দেব ক্লকওয়াইজ 1022। তো আমরা পজিটিভ চলে যায়, সরি মাইনাস মাইনাস মাইনাস, এটাও মাইনাস, প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস প্লাস, মাইনাস 4 into 138, 4 into 138,
470, দেন একটা ট্রাপিজিয়াম বিয়োগ হবে মাইনাস 138 প্লাস হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবং শেপ কোনটা হবে? এরিয়া ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং, এই শেপটা হবে। দেন আমাদের আবারও একটা ট্রায়াঙ্গেল, তাহলে আমরা 32-তে যাই পৌঁছাবো। আবারও এরিয়া ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং। দেন আমাদের -8 গুণ 4, আমরা 0-তে এসে বসাইছি। আপাতত পর্যন্ত আমাদের রেসিপি বিএমডি ঠিক আছে। কীভাবে বুঝলাম? যেহেতু আমাদের ইন্টারনাল হিঞ্জে আমাদের বিএমডি অলওয়েজ 0 হবে, অলওয়েজ। যদি না হয় তার মানে ভুল আছে। দেন এখন আমরা যখন ক্যালকুলেট করব এই মানটা, তখন আমাদের এরিয়াটা বিয়োগ দিতে হবে। কিন্তু এই এরিয়াটা কীভাবে পাবো? এরিয়াটা 1/3 বা 2/3 দিয়ে সরাসরি বের করতে পারবো না। কারণ কি? আমাদের এই পোর্শনটা আসছে কি আমাদের ট্রাপিজিয়াম থেকে। আমরা বের করতে পারবো এই পোর্শনটা থেকে কাজ করে, কারণ এটা আমাদের ট্রায়াঙ্গেল থেকে আসছে। তো আমরা সেহেতু এটা বের করবো কীভাবে? আমরা এটা বের করার ওই হলো আমাদের, এখন আমরা বের করবো কি এই এরিয়াটা এবং এই এরিয়াটার সাহায্যে আমরা এই এরিয়াটা বের করবো। তো আমরা সেটা লিখি। তাহলে আমাদের এই এটা কি 1/3 ইন্টু টোটাল বেস 6, টোটাল হাইট 8 + 4, এর থেকে আমরা মাইনাস করবো হলো 1/3 ইন্টু 3.46 ইন্টু 4 মাইনাস 2.54 ইন্টু 4। তো আমরা করি এই টোটাল কাজটা, আমরা করি ক্যালকুলেটারে করি, তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এটা কি নেগেটিভ, তাহলে 0 নেগেটিভ ব্র্যাকেট দিলাম 1/3 ইন্টু 6 ইন্টু 8 + 4 12 মাইনাস 1/3 3.46 ইন্টু 4 2.54 ইন্টু 4 9.23। তো আমাদের এটা গেল। এবং এরিয়া ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং সেভাবে এটা নেগেটিভ ডিক্রিজিং সেভাবে যেটা 9.23। তো আবার এই পোর্শনটা আবার যদি 1/3 দিয়ে ক্যালকুলেট করি তো এটাও 9.23 আসে, প্লাস এরিয়াটা, এখন এই এরিয়াটা আমি 2/3 দিয়ে করতে পারবো। 2/3 ইন্টু 3.46 ইন্টু 4, তাহলে আবার আমরা 0-তে বসাইলাম। এরিয়া পজিটিভ ইনক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং, এই শেপ। বা আমরা যদি এই পোর্শনটা নিয়ে কাজ করতাম, অনেকে করে কি এই পোর্শনটা নিয়ে আগে কাজ করে, এই পোর্শনটা আগে কাজ করে ভ্যালুটা বের করে। দেখুন এটা যতটুকু ভ্যালু নিচে যাবে আবার ঠিক ততটুকু ভ্যালু এবার উপরে উঠবে। তো এটা দিয়ে কাজ করলে অনেক ইজি হবে, দ্রুত হবে। আমি কঠিনটাই দেখালাম, পরবর্তীতে ইজি এই পোর্শনটা নিয়ে কাজ করলেও করা যায়। বা যদি আমি শুধুমাত্র এই পোর্শনটা নিয়ে কাজ করে যদি এই ভ্যালুটা বের করতাম, যদি দুই পাশে সরাসরি যদি ইন্টারনাল হিঞ্জ থেকে যায় তাহলে আমি এই কাজটা করতে পারবো, এবং যদি সিমেট্রিক হয় তাহলে এটাও 9.23। তখন আমরা এই পোর্শনটা নিয়ে আমরা ভ্যালুটা বের করতে পারতাম, 2/3 দিয়ে এই ভ্যালুটা বের করতে পারতাম, এই যে এই ভ্যালুটা বের করে পরে এখানে লিখে দিতাম, আর পরে সেই অনুসারে আমরা উপরে বা নিচে যাইলাম, যে কোনো একটা ফলো করতাম। তখন আবার এটা 0-তে আসবে। তো
আমাদের আপাতত বিএনবি ড্র করা ঠিক আছে। এরপরে নেগেটিভ 8 × 5 -40 কালারটা চেঞ্জ করে নিই। দেন 28 × 5 -180 আচ্ছা, আমরা মাইনাসটা আমরা যেহেতু মাইনাস লিখতেছি না, আমরা মাইনাস না লিখি। দেন আমাদের পজিটিভ 34.55 × 6 27.3। তো আমরা 27.3-তে চলে যাব। 27.3 দেন আমাদের আবার দেন আমাদের এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 400 একটা মুভমেন্ট আছে। অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ 372.7 আমরা 372.7 দেন আমাদের 54.55 × 5 99.95 99.95 99.95 দেন আমরা 5 × 20 তাহলে আমাদের পজিটিভ 0.05-এ যায় পৌঁছাচ্ছে। আমরা এখানে লিখে দেবো যে আমাদের কতটুকু মিলতেছে। এটা আমাদের অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে। তো আমাদের এসিডিএমডি ড্র করা ঠিক আছে। আজকের ক্লাস আপাতত এটাই শেষ।